বাবা আসছি, সবকিছুতেই অস্থিরতা। আমাকে বাঁচান, আমাকে। এত তাড়াতাড়ি তো আপনি আসার কথা নয়। আর তাছাড়া আপনার ছেলেকে তো আমরা কোনো অযত্নে রাখছি না। আমি আপনার কথা বুঝতে পারছি না। মা, মানি, শান্তকে আপনি পেটে ধরেছেন, ওর উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু শান্ত যখন মা বলে ডাকে, আমি সমস্ত ক্ষুধা তৃষ্ণা ভুলে যাই। আমি কথা দিচ্ছি, কিছুদিন পর আমি নিজেই ওকে আপনার কাছে দিয়ে আসবো। এখানে এলো কি করে? কেন? আপনারই তো ওকে দিয়েছেন। মিথ্যে কথা, ওকে তো চুরি করা হয়েছে। চুরি? কি বলছেন? হ্যাঁ, ওর কারণেই আমাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে। এত বড় অপরাধ আপনারা কেন করতে গেলেন? কেন কেন? জবা, শান্ত কোথায়? আব্বা। হ্যাঁ বাবা, এসো, তুমি এদিকে এসো। এসো, এই দেখো তোমার জন্য কত কি এনেছি। এই দেখো। শান্তকে তুই চুরি করে এনেছিস? চুপ করে থাকিস না, আমার প্রশ্নের উত্তর দে। শান্তকে তুই চুরি করে এনেছিস? হ্যাঁ হ্যাঁ, এনেছি, চুরি করে এনেছি। শান্তকে আমি চুরি করে এনেছি। শান্ত একটি লটারির টিকিট, যার হাতে এই টিকিট থাকবে সেই কোটিপতি হবে। ওরা শান্তকে ভালোবাসে না, ভালোবাসে ওর নামে উইল করা সম্পত্তিকে। আমরা শুধু ত্যাগই স্বীকার করে যাব, আর সেই ত্যাগের উপর দাঁড়িয়ে ওদের সৌভাগ্যের প্রাসাদ গড়ে তুলবে। আমরা জীবন নিয়ে করবো অভিযোগ, আর ওরা পাবে আত্মতৃপ্তি। আমরা চোখের পানি জড়িয়ে যাব, আর ওদের জলসাগর গুলজার হবে আনন্দ, গানে, নৃত্যে। আমি তা হতে দেবো না, কিছুতেই না। তোর কথার যে মাতৃত্বকে আমি আত্মাহুতি দিয়েছিলাম, শান্তকে চুরি করে এনে আমার সেই ছাই চাপা আগুনকে আবার কেন দাও দাও করে জ্বালিয়ে দিলি? আমি আর স্বপ্ন দেখতে চাই না। ওকে তুই ফিরিয়ে দিয়া, ফিরিয়ে দিয়া। না বোন না, যে পরিচয় স্বীকৃতি আদায় করার জন্য শান্তকে তোমাদের বুক থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলাম, আমি জানতাম না সে মানুষ নয়, মানুষ রূপে এক শয়তান। আমার একটি ভুলের জন্য তিনটে জীবন আমি নষ্ট হতে দেব না। গর্ভধারিণী মায়ের অধিকার নিয়ে আজ আমি তোমাদের কাছে ভিক্ষে চাইছি। আমার খোকাকে তোমরা তোমাদের শান্ত মনে করে মানুষ করবে, বাবার স্নেহ, মায়ের মমতা দিয়ে ভুলিয়ে দেবে তার সত্যিকার পরিচয়। বলো দেবে? দেবার জন্যই তো এতদূর কষ্ট করে এসেছি। তাহলে সত্যি সত্যি তুই সম্পত্তির মালিক হওয়ার স্বপ্ন দেখছিস? খবরদার, ছেলে মেয়ে হাত দেবে না। আমি তো ছেলে চাই না, সৌভাগ্য চাই। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। ওকে বাঁচাও, শয়তানটার হাত থেকে ওকে বাঁচাও, বাঁচাও।
বাংলাদেশ প্যানেল কোড 302 ধারা মোতাবেক আসামি বান্টি চৌধুরীকে স্ত্রী হত্যার দায়ে সম্পূর্ণ দোষী সাব্যস্ত করিয়া এই আদালত তাকে 14 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করিল। বিচারকের এজলাসে বসে অনেক বিচারের রায় আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছি, কিন্তু আজ তোমাদের এখানে ডেকে এনেছি আমার নিজের বিচারের রায় জানাতে। আমার এই নাতিটি সাবালক না হওয়া পর্যন্ত সমস্ত সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও ভোগ করার দায়িত্ব তোমাদের। কিন্তু এই দায়িত্ব আপনি নিচ্ছেন না কেন? আমি আমার নিজ সন্তানকে মানুষ করতে পারিনি, ভয় হচ্ছে শান্ত হয়তো অমানুষ হয়ে যাবে। বলো, তোমরা তার দায়িত্ব নেবে? বলো, বাপের বয়সে এই বুড়োর শেষ অনুটু রাখবে? বলো, কথা দাও। কিন্তু আপনার ছেলে মা, এত লোক থাকতে তুমি কাজ করছো? এতটা বয়স হয়েছে তা তো ছেলে মানুষই গেল না। হ্যাঁ রে, শুনলাম তুই নাকি খুব ভালো খেলেছিস। আয়, তোকে আদর দিই। একজন মেয়ের কাছ থেকে পাওয়াই আমার প্রথম উপহার। এই ক্ষণটাকে অমর করে রাখতে চাই। একজন মেয়ের কাছ থেকে পাওয়া এ আমার প্রথম উপহার। এই ক্ষণটাকে অমর করে রাখতে চাই। একজন মেয়ের কাছ থেকে পাওয়া এ আমার প্রথম উপহার। এই ক্ষণটাকে অমর করে রাখতে চাই। কি শান্ত, মাকে কিছু দিবি? আদরটাই ফিরিয়ে দিই। চলো মা, খেতে দেবে। নিশ্চয় বাইরে যাচ্ছ বাবা? মানে এই ব্যবসার ব্যাপারে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ভালোই আছো বাবা, টাকার অঙ্ককে কেবল বাড়িয়েই চলেছ। কি করবো বাবা, আমানত তো রক্ষা করতে হবে। আমানত? নিজের টাকা আবার নিজের উপর আমানত হয় কি করে? কখনো কখনো হয়, সময় এলে সবই বুঝবি বাবা। চলি, আসি। মা, এই বুড়ো মানুষটাকে একটু শান্তিতে থাকার আদেশ করতে পারো না? আমি তো পারিনি, তো বউ এসে করবে। চল। শান্ত বাড়িতে আছে? কে তুমি? আপনি যদি শান্তর মা? থাক থাক থাক, বসো। শান্ত আছে? তুমি? আপনি খালাম মা না? হয়েছে, বসো। থ্যাংক ইউ। শান্তকে চাই, তাই না? আপনি আন্টি না? হয়েছে হয়েছে, বসো বসো। আসসালামু আলাইকুম। শান্ত বাড়িতেই আছে, তোমরা বসো। আমি শান্তকে পাঠিয়ে দিচ্ছি। আমি না হয় এসেছি আমার কাজে, তুই এসেছিস কেন? সে কৈফিয়তকে তোকে দিতে হবে? হ্যাঁ, সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, সুতরাং তার সাথে যা কিছু করা বা বলার অধিকার আমার। আন্টি দিয়েছে আমাকে, আর প্রেম করছে তোর সঙ্গে, বললেই হলো। আন্টি তো আমাকেও দিয়েছে। আমাকেও দিয়েছে?